যে নামাজ পড়ে না তোমাকে মসজিদের চিন্তা নিতে হবে না। ও বেনামাজি, তুমি মসজিদের চিন্তায় আসিও না, কারণ যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, যারা সপ্তাহে জুমা পড়ে, এরা নামাজি নয়, 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 এরা নামাজি নয়। যে লোকটা জুমাও পড়ে না ওই লোকটা যেমন এই লোকটা তেমন, অর্থাৎ শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, কোন রকমই তাকে নামাজি বলা যাবে না। অতএব যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াতা যাকাতা, মাল যদি বেশি হয়ে থাকে আর ওই লোক যদি যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কোন ডনকে মাস্তানকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহকে করে। এই ব্যক্তিকে আমার রব বলছে তুমি আমার মসজিদের দায়িত্ব দেখাশোনার লাও। কটা কথা বললাম? 5টা। কটা কথা বললাম? 5টা। একটু একটু করে ব্যাখ্যা করব। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এটা একটা টাকা, যে দান দিচ্ছে, এই যে টাকাগুলো যে দিচ্ছে, ও যদি আল্লাহর উপরে ঈমান না থাকে তো দিত না। পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতিটার নাম হচ্ছে মুসলিম। এরা কোটি 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 ডলার দিয়ে বিরাট পৃথিবীর বুকে লাখো মাদ্রাসা চালাচ্ছে আর মসজিদ বানাচ্ছে। পৃথিবীর অন্য জাতি পারে না, এটা জেনে নেন। এতটা পারবে না, এতগুলো স্কুল চালাতে পারবে না। দেখেন এই জাতির এত ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ঘর বানাবে তো তুমি ইমানদার হও। যটা লোক এখানে টাকা দিয়েছেন, তাতে 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, ওর ভিতরে চাপা একটা নিয়ত লুকানো আছে। সেটা ঠিক না ভুল আপনারা একবার বলবেন জোরে, আমি এর বদলাটা আখেরাতে নেব, আমি এর বদলাটা আখেরাতে নিব। আছে না নাই? আর কথা বলেন না আপনারা? আছে। তাহলে এই চাপা 1 টাকাও যে দিচ্ছে সে আমি আল্লাহর কাছে নিব, 100 টাকাও যে দিচ্ছে সেও বলছে আমি আল্লাহর কাছে নিব, আর 1 লাখ টাকা যে দিচ্ছে 10-20 হাজার সেও বলছে আল্লাহর কাছে নিব। তাহলে এই সুন্দর তরিকাটা কারো কাছে নাই। ওই জন্য আল্লাহ বলছে যদি তোর ঈমান থাকে, আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি যাব বিদেশে বেড়াতে, চেন্নাই যাব চিকিৎসা করতে, 6 মাস আসবো না, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, কার কাছে রেখে যাব? ছেলেদেরকে দিলে ভাগ করে নিবে, বড় কষ্ট করে জগিয়ে রেখেছি। তারপরে অনেক চিন্তা করে দেখলাম আমার এই চাচাতো ভাইটা বড় ইমানদার, আমি যদি অপারেশন করতে গিয়ে মারা যাই, হার্টের অপারেশন করতে গিয়েও যদি মারা যাই, আমার 3 নিয়ে আমার 1 নয়া মারা যাবে না, ওই টাকাটা ও আমার ছেলে ওয়ারিসদের হাতে দিয়ে দেবে। তাহলে যখন এই লোকটার উপর আমার বিশ্বাস হয়ে যাবে, গোপনে টাকাগুলো রাতে ব্যাগে করে নিয়ে গিয়ে বলবো ভাই 20 লাখ টাকাটা তুমি রেখে দাও, আমি চেন্নাইয়ে চলে গেলাম হার্টের অপারেশনের জন্য, যদি মারা যায় তাহলে তো ছেলেদের হাতে দিয়ে দিও, আর যদি বেঁচে থাকি তো ফিরে এসে নিব। তার মানে যেটা বলতে চাইছি, আগে লোকটাকে বিশ্বাস করব, তারপরে তার হাতে টাকা দিব না, আগে টাকা দিয়ে দিব যে বিশ্বাস করব? আগে বিশ্বাস তারপরে টাকা। আমার আল্লাহ বলছেন যতজন আমাকে তোরা টাকা দিছিস, আগে আমাকে দৃঢ় বিশ্বাস কর, তোর 1 টাকা মরবে না, 1 টাকা নষ্ট হবে না, 1 টাকা জলাঞ্জলিত চলে যাবে না, 1 টাকা ফালতু চলে যাবে না। এবার এটাকে আমি পকেটে ভরে নিলাম। আপনি দিয়েছেন মসজিদকে, নূর মোহাম্মদ আমি মসজিদ সেক্রেটারি, পকেটে ভরে নিয়ে এইটাকে রাস্তায় যেতে যেতে জুয়া খেলে
ছেলে উইয়ে দিলাম, আমার মতো বেঈমান কেউ নাই, সুদে খেয়ে দিলাম, খাটিয়ে দিলাম, নোংরা করে দিলাম, কিন্তু আপনার 1 টাকা মরলো না। কিয়ামতের মাঠে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি দানটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। এখন তো এটিএম, ফোন পে, গুগল পে কত কি উঠেছে। এক যুগে ব্যাংকে এমনি করে গিয়ে স্লিপ দিয়ে ডিপোজিট করতে হতো, উইথড্র করতে হতো। তো আমি সেই যুগের মানুষ, মোবাইলের আগে থেকে, বক্তা মোবাইল আসার আগে থেকে, তো আমি ডালকুলাতে দাঁড়িয়ে আছি, পকেটে টাকা আছে। এখন তো আর ফোন পে নাই, কি করব, 10,000 টাকা ব্যাংকে ভরে দিই, এমনি করে ডিপোজিট লিখে এবারে টাকাটা এমনি করে দাঁড়িয়ে আছি। এবার ক্যাশিয়ার বললো দাও, জানলাতে ভরে দিলাম, খাচ 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 করে গুনে নিল, 2টা স্ট্যাম্প মেরে দিল, এমনি করে কম্পিউটারে লোড করে দিল, ফট করে অর্ধেক ছিঁড়ে ওখানে রেখে দিল, অর্ধেক আমাকে পকেটে দিয়ে দিল। আমি এমনি করে দেখছি যে অ্যাকাউন্ট নম্বরগুলো সব ঠিক আছে কিনা। আমার পেছনে যে লোকটা দাঁড়িয়েছিল ও হিন্দু লোক, মানে হিন্দু মানে এই জন্য বুঝতে পারছি যে ধুতি পরে আছে, ওই রকম চেহারা। ও আবার দিচ্ছে এমনি করে স্লিপ, ও টাকা নিবে 10,000। তা আমি দেখছি ওটা এমনি করে অ্যাকাউন্টে দেখে স্ট্যাম্প মেরে দিয়ে অর্ধেক দিল, আমার টাকাটা দিয়ে দিল। যে কত মিজাজ গরম হয়, মিজাজ গরম হওয়ার কি আছে। আমার বইয়ে লোড হয়ে গেছে, ওটা যাকে দিবে দেখগা, টেবিলে টাকা পড়ে গেছে, আপনার আমল নামাতে লোড হয়ে গেছে, মসজিদওয়ালা উড়িয়ে দেখগা। আল্লাহ বলছে তোর আমার উপরে বিশ্বাস আছে কিনা বল। বলে হ্যাঁ আছে, চলে যা, চোখ মুজে ঘর চলে যায়। যে তারপরে দ্বিতীয় গুণ কি বলছে, বলিয়াও মিলাখিরি, তোর আখেরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখেরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখেরাতের বিশ্বাস আছে কিনা। হ্যাঁ আল্লাহ আখেরাতের বিশ্বাস আছে। বলেন কি বলছেন? আমি যদি কালেকশন করি মাত্র 5 মিনিট করবো, কিন্তু হ্যাঁ তো 5 মিনিটে শেষ করে দেবো আমি। আর বলবেন না যে 1.5 ঘন্টা চালান। মাঝে কালেকশন আমি জীবনে করবো না, আমার বাপকে যদি লাখ টাকা দেন তো করবো না। হ্যাঁ, ওই খানিক আদায় করবো আর খানিক করে বকবো, এই বিষয়টা শেষ করতে দেন। আমি এখন কালেকশন করছি না, টাকার কথা বলছি, কিন্তু আমি তফসির করছি ওই আয়াতটা, আল্লাহ কি বলতে চাইছে। টাকাটা রাখেন, টাকাটা এখানে থাকলে বা ভাববে মলবি ভরে নিবে। পানি খাই একটু, হ্যাঁ জিভটা আটকে যেছে ভাই, সুগার অনেক বেশি, খুব তাড়াতাড়ি মরে যাব, দোয়া করেন। ওইটা ইয়ে করেন, ওই নামটা লিখে রাখেন। কিছু কমিটি আছে বুঝে না, যে দিয়ে দিয়েছে তো ওটা চুপ থাক, যে কোটা দেয় নেই ওটা কাগেলি, ওটা তো খুলনার ভিতরের মুরগি, যখন তখন ওর অপারেশন হবে নাকি। যে দেয় না এটাকে নিয়ে চিন্তা করে, বুঝে না কমিটি কি বলবে। তো যাই হোক, এবার এখানে তফসিরটা দেখেন, একটা ঘটনা বলি আপনাদের সামনে। ঘটনাটা থেকে আপনার আখেরাত আর দান দুটোই বুঝে আসবে। একটা যুবক এসে আল্লাহ রসুলের কাছে হাজির, যে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে 2 দিন খেতে পাইনি, খুব ক্ষুধার যাতনায় কোনো কাজও পাইনি, আপনার কাছে এসেছি, যদি বাইতুল মালে কিছু থাকে তো দেন। তো আল্লাহ রসুল বলছে, সোনামানি বাইতুল মালে একটা খেজুরও নাই, কি দেবো সোনা তোমাকে, তোমার কচিকা খেতে পাইনি ছেলেরা। তা আমি একটা কথা বলছি, আমার কথাটা শোনো, আমার জায়ের বাড়ি চলে যাও। মানে ওসমান গানি ধনী মানুষ ছিল, যাও আমার জামাই কিছু দেবে, আমার কথা বলো, কাছে তোমার আপনার শ্বশুর পাঠাইলো, চলে গেল টুকটুক করে। সুবহান আল্লাহ, যেখানে বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয়। ওই ঘরের দরজায় ধাক্কা দিবে, হাত তুলেছে, আর ভিতরে চলছে হুঙ্কার। কিসের হুঙ্কার চলছে? যে হযরতে ওসমান রসুলের জামাই রসুলের বেটিকে বকছে। কি বকছে? ওই তোর হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধি মেয়ে, অচল মেয়ে, 2টো চেরাক জ্বালিয়ে দিলে, 2খানা চেরাক কেন তুমি জ্বাললে? একটা চেরাক জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, 2টা প্রদীপ জ্বালে দিয়েছো, 2টা প্রদীপ জ্বালার কি প্রয়োজন আছে? একটা প্রদীপই যথেষ্ট, 2টা প্রদীপকে জ্বালে দিয়ে ফজুল খরচা করছে। হাজি
সেই যুগে কারেন্টের বিল ছিল না, মাটির পাত্রে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পলতে করে, যেটা চেরাক বলতেন 20 বছর আগে, এখন প্রদীপ ভালোবাসা, সেই প্রদীপের আলো, দুটো প্রদীপ জ্বেলে দিয়েছে। আবার মেয়েটাকে রসুলের বেটি কুলসুম, উম্মে কুলসুম, জানামেনা ঘরের বেটি লয়। আর এত সে গলা মোটা করে বকছে, গাও গাও করে বকছে, তুই তখন আর ডাকা বাদ দিয়ে সুরসুর করে পালিয়ে এসছে। এই লোক দান করবে? হিসাব মিলছে, অঙ্কতে মিলছে, দান করবে না। নবীজির কাছে যখন এলো, নবীজি বলছে, দেখি তোমার গামছাটা কি দিয়েছে ওসমান? ও মুখটা ছোট করে বলছে, হুজুর মামলা খুব খারাপ। কি খারাপ? আপনার বেটিকে বকছে, দুটো চেরাক জ্বেলেছে তো, আর ও আমাকে দান দেবে? আল্লাহ রসুল একটু ভারী গলা করে বলছে, যাও যাও চাও গা। তাহলে এবার বিপদে পড়েছে। এদিকে রসুলের হুকুম না মানলে ইমান থাকবে না, ওদিকে ওসমানের হুঙ্কার, মধ্যখানে পড়ে গেছে সাঁড়াশিতে। তো দেখছে যে হুঙ্কার, দেখ রসুলের হুকুমটা রাখি। দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে। হযরত ওসমান বলছেন, কে? ই বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে দরজা খুলেছে, কি ভাই? তখনই ঢোক গিলছে, মানে এখনই তো রেগেছিল। তো ঢোক গিলে বলছে, ভাই আমি আপনার কাছে আসিনি, আমি রসুলের কাছে এসেছিলাম। কেসটাকে হালকা করছে। আমি আপনার কাছে আসিনি, আমি নবীজির কাছে এসেছিলাম, আপনার শ্বশুরের কাছে এসেছিলাম। আপনার শ্বশুর বলল যে আমার জামাইয়ের কাছে যাও। চুপ। আরে বেশ আসতে বলেছে, তো কেন সেটা বলো। আমি খুব অভাবে পড়েছি। দাঁড়াও। বাড়ির ভিতরে গেল, টুকরি করে মাল নিয়ে আসলো। এইটুকু নয়, হাতে করে নয়, এমনি করে নয়, এইটুকু নয়, টুকরি করে মাল নিয়ে এসে একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। আর যেই তিনবার দেওয়া হয়ে গেছে, ফকিরটা বলছে, বাস 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 বাস। ফকিরও কেমন ছিল, যে আমার একদিনের হয়ে গেছে, ছেলে মেয়ে নেই, বাস। আর এখনকার ফকিররা ভিক্ষাও করে, আবার ব্যাংকে সুদে জমাও করে, দুদিকে করে, করে না? আর আমি কথা ভুল বললাম? জি। যে যুগে প্রতি সপ্তাহে বিপিএল এ 7 কেজি চাল পায়, আর মানে এই চিকিৎসার কার্ড আছে যার, স্বাস্থ্যসাথী, তার আর ভিক্ষা করার কি দরকার আছে? কিন্তু এই বলে বাস বাস দিয়ে মালটা নেওয়া হয়ে গেল। এবার মালটাকে এরকম করে নিয়ে পুঁটলাটাকে আস্তে আস্তে এরকম করে গুটিয়ে পুঁটলাটাকে নিয়ে এরকম করে ধরে আছে। যে বলছে, ও নবীর জামাই, আপনাকে একটা প্রশ্ন করতাম। বলে, কি প্রশ্ন? এখন তো নবী বেঁচে আছে, নবীজিকে বলো গা। বলে, এটা নবীজির বিষয় নয়, বিষয়টা হলো আপনার আমার। অতএব আপনাকেই আমি প্রশ্ন করছি। আপনি আমাকে এতগুলো মাল দিলেন, এতগুলো জিনিস দিলেন, এতে আমার সচ্ছলতায় এসে গেল, আর খাওয়ার চিন্তাটা থাকলো না। কিন্তু আমি এটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেলাম। তো বলছি, আমি তো কাউকে ফেরত দিইনি। বলে, আপনি দেননি, আপনার হুঙ্কারে আমি পালিয়ে গেছিলাম। আমি একটু আগে এসেছিলাম, আপনি বিবিকে বকছিলেন। বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন বলেন? আমি তো আপনার কেউ নই, আমি খালি দুটি সম্পর্কে, একটি সম্পর্কে সম্পর্কিত। আমি মুসলমান ভাই, আমি প্রতিবেশীও নয়, আত্মীয় নয়। কিন্তু যাকে আপনি বকছিলেন সেটা আপনার বিবি, এর থেকে আর নিকট আত্মীয় কেউ হতে পারে। দ্বিতীয় নম্বর হলো রসুলের বেটি। তৃতীয় নম্বর হলো একজন মুমিনা মেয়ে। কিন্তু ওইটুকু সামান্য একটা প্রদীপ জ্বালানোর কারণে কেন আপনি এত বকছিলেন, আর আমাকে কেন এত মাল দিলেন? আমি পড়ত। হযরত ওসমান বলল, ভাই রে, মরার পরে একটি জীবন আছে, যার নাম আখিরাত। এ সম্পর্কে কি তোমার কোনো স্বচ্ছ ধারণা আছে? তখন বলছে, হ্যাঁ আমার ধারণা আছে। বলছে, তুমি ক্লিয়ার করে লাও আখিরাতটা। আমরা জানি আখিরাতে হিসাব আল্লাহকে দিতে হবে, এটাই খালি মাথায় ঢুকে আছে, হিসাব দিতে হবে। কিন্তু সেদিন শুধু হিসাব দেওয়ার পালি নয়, হিসাব দেওয়া নেওয়া দুটোরই পালা। যেগুলো আপনারা দান করছেন, এগুলো আল্লাহ হিসাব আপনাকে দেবে, আর যেগুলো আপনি খরচা করছেন, ওইগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে। অতএব
অতএব আমার বিবি দুটি প্রদীপ জ্বেলেছে, এটা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আর তোমাকে আমি যেটা দিলাম এটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। তাহলে আল্লাহ বলছে মসজিদ বানাবি তোরা? বলে হ্যাঁ। আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল, আর আখিরাতের উপরে বিশ্বাস রেখে দে, আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন। ঝামেলা চুকে গেল। এবার কমিটিকে আল্লাহ বলছে মসজিদ কমিটি হবি তোরা? হ্যাঁ, আমি নূর মোহাম্মদ মসজিদ কমিটি হব। আমার উপরে বিশ্বাস আছে? আছে। টাকা আমার, এইখানে যে টাকাগুলো পড়ছে টাকাগুলোর মালিক কে? জোরে বলেন কে? আপনারা দিচ্ছেন কাকে? কমিটিকে না আল্লাহকে? আল্লাহকে। তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন, তা আল্লাহ এবার আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম। আল্লাহ বলছে তুইও হুঁশিয়ার থাকিস, আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস। টাকা আমার। আমি কিয়ামতের মাঠে মসজিদের সেক্রেটারিকে দাঁড় করিয়ে বলবো ভিত থেকে শেষ পর্যন্ত তুমি জুমাতে বলেছো, কত লিখেছো, সব বাদ, আমাকে ভাউচার বুঝিয়ে দাও। যদি তুমি আখিরাতে বুঝাতে পারো তাহলে মসজিদের দায়িত্ব নাও। তারপরে বলছে ওয়া আকামাস সালাতা, টাকা দেনেওয়ালা আর টাকা জমা রাখনেওয়ালা কমিটি দুজন কি নামাজ পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে না নাই? জি। তো দুজন কি হতে হবে? নামাজি। এটা কেন? একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন। আপনাদের এই কালিয়াচকে বা এলাকায় কোনোদিন দেখেছেন দুটো বাঁশ কেমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে? দেখেছেন? দেখছেন। তো ওই খেলা চলছে, আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলেন কেন? বলছে খুব ভালো, খেলাটা খুব ভালো লাগলো। আচ্ছা ভালো তো? বলছে হ্যাঁ ভালো। আমি 3 বার জিজ্ঞেস করছি ভালো? তো আমার ভাই বলছে হ্যাঁ ভালো। তখন আমি হাতটা ধরেছি, চলেন উঠেন, ভালো তো আপনি চাপেন, ট্যাঙ্ক ভেঙে যাবে, ভালো কাজে ভাঙে। তখন পালাইছে। আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য এটা কি ছিল? খেলা। তাদের জন্য কি ছিল? খেলা। আর যে হাঁটছিল তার জন্য কি ছিল? কাজ। সে কাজ করছে, তার ইনকাম হচ্ছে, কি আছে না? তাহলে কিছু লোক আছে তোরা নামাজ পড়ে লেগা টাকা দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, ছাদের রড দিয়ে দিব 20 কুইন্টাল, তা নামাজ তোরা পড়গা, ওর হাত ধরেন চল মসজিদ না যাব না। তার মানে ও ইসলামকে নামাজকে খেলতামাশা মনে করে নিয়েছে। ওর ভিতরে নামাজের মহব্বত নাই, হৃদয়ে মহব্বত নাই। মসজিদ কমিটি হবে, মসজিদ বানাবে, বসে বসে লেকচার মারবে, জানলাটা স্টিল দেওয়া যাবে না, কাঠের দিতে হবে, নাইলে ভালো লাগবে না। এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহর 1 নম্বরে গোলাম, আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান বেনামাজি মসজিদ কমিটি হোস না। যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাফ মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো, তাহলে একটা রাস্তা আছে তোমার, 2খানা রাস্তা আছে। 1 নম্বরে রিজাইন দিয়ে তুমি বেঈমান আছো, বেঈমান থাকো গা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর না হয় তুমি তওবা করে নামাজি হয়ে যাও, রিজাইন দিতে হবে না, তুমি কমিটি থেকে যাও। হয় নামাজি হয়ে যাও, আর না হয় বেঈমানদের দলে ঢুকে পড়োগা। আর যদি জবরদস্তি নামাজিও হবে না, কমিটিও ছাড়বে না, তাহলে তুমি তৈরি হয়ে যাও। খাসি খালানো দেখেছো কি? চামড়াকে চচ্চর করে নামানো। সূরা আল ইমরানে আছে তোর মতো মাস্তানের ট্যাংটা জাহান্নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে চামড়াকে খালিয়ে দেব। প্রতিনিয়ত তোর চামড়া খালানো যাবি।
কথা বুঝাইতে পারলাম? আপনারা একবার হ্যাঁ না বলেন। তাহলে মসজিদ কমিটি কে হবে? যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখেরাতে ভয় আছে, নামাজ পড়বে। 3টে। 4 নম্বর ওয়াতা যাকাত, যাকাত দেন আল্লাহ, যাদের যাকাত দেওয়ার টাকা আছে। একটা উদাহরণ দিব, চুট করে বুঝে নেবেন। আমার একটা নাতনি দিয়েছে আল্লাহ, বেটির বেটি হয়েছে, কোলে নিয়েছি, মুতে দিল, লুঙ্গিটা খুলে রাখলাম, কারণ এখনই জালসায় বেরিয়ে যাব, 4টা লুঙ্গি নিয়ে বেরিয়ে যাই সব সময়। আবার কোলে নিয়েছে আদর করে যে চলে যাব 1 মাস, আবার দিল মুতে। তাহলে কয়টা লুঙ্গি মুতলেও তো গোটা গুটি ভিজছে না, ছিটা ফিটা লাগছে। তা আবার ওই লুঙ্গি দুটা ভাঁজ করে রেখে দিলাম। এবার আমি নিয়ত করেছি এখন ভিজাবো না, কারণ এখন গাড়িতে উঠবো। ওই 2টা লুঙ্গিকে ভালো করে ডবল করে ক্যারি দিয়ে ভরে ওকে ব্যাগে ভরে নিব, যাবো তো ঝনঝনিয়ার পাশে, ওখানে গিয়ে জালসা করে সকালবেলায় ধুয়ে একটু রোদে দিয়ে দিব। আর বাকি ভালো লুঙ্গিগুলো থাক। ভালো লুঙ্গিগুলো টেবিলে রেখেছি, আর ওই 2টাকে আরেক জায়গায় রেখেছি। আমার বিবি 4টাকে ধরে একটা কেড়িতে ভরে দিয়েছে। এবার বলেন কোনটা পরে নামাজ পড়বো? মনের আর কোনো শান্তি থাকবে? বলেন 4টাকেই ডুবাইতে মন যাবে তখন সাহায্য দিয়ে, যে কি করেছে ওর হুঁশ নেই। যারা যাকাত দেয় না তাদের মাল হলো ওই রকম গোলমেলে মাল। সুদারু বেঈমান জুয়ারি মাতালের মাল হলো পেশাব লাগা মালের মতো গোলমাল মাল। লোকটা লোহার ব্যবসা করে, হার্ডওয়ার্সের ব্যবসা করে, ফার্নিচারের ব্যবসা করে, সেই সাথে আবার জুয়া খেলে, সুদ খায়। কোন টাকাটা কোন টাকা? বুঝতে পেরেছেন? অতএব যারা যাকাত দেয় না তাদের মাল হলো নাপাক। যেমন ওই লুঙ্গিটাতে আমার নামাজ হবে না, বেজাকাতের টাকাতেও মসজিদ বানানো নাপাক হয়ে যাবে। বেজাকাতের টাকা নেওয়া যাবে না। লোকটা ধনী হলে কি হবে, কিন্তু ওকে যাকাত দিতে হবে। আর 5 নম্বরে বলছে ওয়ালামি একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এটা আবার কেন এলো কথাটা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, মসজিদ বানা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, এ কথাটা কেন এলো? সহজ করে বলে দিই। আপনাদের এই ক্যাশিয়ার এই মসজিদের যে আছে, কে আছে আমি জানি না, উদাহরণ দিচ্ছি। উনি আজকে 2 দিনের জালসার ক্যাশিয়ার, টাকাগুলোকে জমা করছে আর গাডারে বাঁধছে। কিন্তু ঘটনা হয়েছে কি, ঠিক আপনাদের ওই মোড়টাতে ওইখানে 2 কাঠা জমি বিক্রি আজ 6 মাস থেকে গোপনে 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 ও কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে অটোমেটিক। দিয়ে ওই লোকটাকে বলেছে, ভাই তোকে জালসার 3 দিন আগে সবটি টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। আর জালসাটা যেই হয়ে যাবে বুধবার শেষ, বৃহস্পতিবার না হয় শুক্রবার দিন রেস্টি করে নেব দুজনে। লোকটাও ভালো, বলছে ভাই তুমি টাকা 2 কাঠা জায়গার দাম পড়েছে ওর 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার ভিতরে ওর ছিল 5 লাখ, বিবির 2 লাখ, সে বেটিদের সোনা, বিবির সোনা, বহুর সোনা বিক্রি করে হয়েছে 3 লাখ, দিয়ে 5 লাখ আর 3 লাখ 8 লাখ, বন্ধুদের কাছে ধার নিয়েছে 2 লাখ, দিয়ে হলো 10 লাখ। আরো কোন কোম্পানি মানে ওই জায়গাটা কিনতে গিয়ে ও ঠেলাটা বুঝছে যে বাঁশটা কত সাইজের যেছে, ও বুঝছে। কিন্তু যাক ওর টাকাটা দেওয়া হয়ে গেছে গত সোমবার, কিন্তু রেস্টি করতে যেছে না কেন, যে মঙ্গলবার বুধবার জালসা, ভাই আমি বাড়ি থেকে বেরোবো না, জালসার ক্যাশিয়ার আছি, তোর হাত দুটা ধরে বলছি আমি বৃহস্পতিবারটা রেস্ট নিব, শুক্রবার সকালবেলায় রেস্টি করে জুমা পড়বো ইনশাআল্লাহ। দুজনা ঠিক হয়ে গেল, খরিদ্দার আর মালিক টাকা ফুল মিটে গেছে। রেস্টি করতে গেছে কি বার? শুক্রবার। হঠাৎ গায়ের লোক বলছে ক্যাশিয়ার কইরা, ক্যাশিয়ারের নাম হয়তো রফিকুল, রফিক কইরা জমি রেস্টি করতে গেছে আজকে। হ্যাঁ, পশু জালসা শেষ হলো, আজকে জমি রেস্টি করবে না কেন? লুটালে জায়গা ও কিনবে না, দেখে কিনবে। ধারণা কত খারাপ বুঝছেন, যে ওই জালসায় যা টাকা হয়েছে সারা জায়গা কিনে নিল। এরকম মাল আছে না নাই আপনাদের এলাকায়? আল্লাহ বলছে হে রফিক,
তোর কাছে যে আমার আদায়ের টাকাটা আছে তুই জানিস আর আমি জানি, আর যারা টাকা দিয়েছে আমাকে দিয়েছে, আর তোকে রাখতে দিয়েছি তো আমি আল্লাহ দিয়েছি। যদি তুই নিজের ওপরে বিশ্বাস থাকে যে আমি আমানতের খেয়ানতি করিনি, তাহলে তুই ষাঁড়কে বুককে উঁচু করে হাঁটবি, চুহা বিড়ালগুলোকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গিয়ে ভয় করবি তো আমাকে কর। যারা কুটকুট করে কথা বলে এদেরকে ভয় করবি না। বুঝাতে পারলাম? একবার বলেন বুঝাতে পারলাম? তাহলে মসজিদ বানাবে 5 গুণের গুণান্বিত লোক, কিন্তু মসজিদ বানানো নেকি না গুনাহ? এতগুলো লোক কথা বলে না, ওরা আগে থেকে দাঁড়িয়ে গেছে, খালি মৌলভী সাহেব বলুক যে আজকের মতো বায়ান শেষ, হাঁটতে লাগবো, অর্ধেক রাস্তায় এগিয়ে নিয়েছে। এক রাখাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে কাল আমার বিয়ে। বলে কার সঙ্গে? বলছে রাজার বেটির সঙ্গে। লোক বিশ্বাস করে না, রাখালের বিয়ে রাজার বেটির সঙ্গে? বলে হ্যাঁ। অর্ধেক কাজে এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজি হলে হয়ে গেল। অর্ধেক কাজে এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজার বেটি রাজি হলি। হ্যাঁ, টুপি পরে পাঞ্জাবি পরে নিজেই রাজি ঘুরে বেড়াচ্ছে, তারা মোটামুটি আগিয়ে গেছে অর্ধেক রাস্তায়। খালি আমি বলবো যে ভাই কার কাছে কি আছে কিছু দেন, তখন ওই টুকটুক করে রাস্তা ধরবে যে আজকে জালসা শেষ হয়ে গেল। আর ওখানে ওই 3 জন জালসা শুনছে কিনা আমার বিশ্বাস নাই। মাঝে মাঝে আমি মাইকটা বন্ধ করছি যে ওদের গল্পের আবার ডিস্টার্ব হচ্ছে কিনা। ভিআইপি মানুষ তো গল্পে লেগেই আছে। আমি জানতাম যে বেটি ছেলেরা 3টে এক জায়গায় থাকলে গল্প করে। রাজা বলেছে যে কেউ যদি আমাকে নতুন কথা শোনাস তা 10 লাখ টাকা দেবো। বলছে তাল গাছে আম হয়েছিল বলে হতেই পারে, আল্লাহর কুদরত। বিশ্বাস করছে না, বলছে হুজুর একজন আলু চাষ করেছে তো গম হয়ে গেছে, বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। একজন এসে বলছে হুজুর 3টে বেটি ছেলে এক জায়গায়, 2টো বেটি ছেলে দাঁড়িয়েছিল অথচ চুপ করে বায়ান শুনছিল। বলছে আল্লাহর কসম কোনোদিন হবে না, তুই মিথ্যা বলছিস। 2টো বেটি ছেলে এক জায়গায় চুপ থাকবে? এটা হতেই পারে না, এটা পসিবলই। তুই আজকে দেখলাম 3টে বেটা ছেলেরা গল্পে যে মেতে আছে, ওদেরকে কে বলবে যে 2টো কথা শুনলাম? কিন্তু আমরা তো রাখাল মানুষ, আমাদের বুদ্ধি কম, আমাদের কথা কি আর ভিআইপি মানুষে শোনে? তো শুধুমাত্র আর একটা আয়াত আপনাদের সামনে দিব, মসজিদ বানানো কাবিরা গুনাহ। মসজিদ বানানো গুনাহ। সূরা তাওবা 107 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। বিরাট ঘটনা আছে আয়াতটার পেছনে। জি, আমি ছোট্ট 2 মিনিটে বলবো, দেখি পারি কিনা ছোট মিনিমাইজ করতে। যদি পেরে যাই তো ভালো, না হলে হার্ডলি আর খালি এই ঘটনাটা যদি বুঝতে পেরে যান তাহলে আয়াতটা তর্জমা করতে হবে না, পেটে ঢুকে যাবে অটোমেটিক। ঘটনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায় আর আসলেন কোথায়? মদিনায়। তো মদিনায় যখন এলো তখন গোটা মদিনা আল্লাহ রসুলকে ছাড়া কিছুই বুঝে না। কাজ করবে, হাটে যাবে, ঘাটে যাবে, বেটির বিয়ে দেবে, বেটার বিয়ে দেবে, কি করব কি না করব রসুলের পরামর্শ ছাড়া চলে না। তখন বেঈমান যতগুলো ছিল মদিনাতে মুনাফিক, তাদের কলজে চলতে লাগলো যে এরা নিয়ত করলো ওকে মারবো কি করে রে, ওকে এমন কাটা কেটে দিব, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরি। কিন্তু সাহস হচ্ছে না, কেন? সব লোকগুলো তো ওর দিকে, আমরা মুষ্টিমে কজনাতে পারবো। তখন মুরব্বীরা বলছে ঝামেলা করিস না, চাটনিতে জুটবি না, চুপচাপ থাক। তাহলে কি করা যাবে? বলে ওই ছেলেটা এসেছে কোথা থেকে, ওর আগমনটা কোথা থেকে, মক্কা থেকে না মদিনা থেকে, এবার খবর লাও। তো মক্কা থেকে। বলে সেই জায়গায় যাও, সেইখান থেকে খবর নিয়ে এসো। কি খবর? যে ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। 2 জন চলে গেল মক্কা। মক্কায় গিয়ে বলছে ও মক্কার লোক, তোমরা নবী মুহাম্মদকে চিনো? চিনি মানে ওকে কাটবো। রাতে রাতে পালিয়েছে, ও ভালো লোক লয়। জি, খন্দকের যুদ্ধে এক এক করে কেটে পড়লো। যখন খন্দকের যুদ্ধে এটা হলো, ওকে কাটবো।
তখন এর কোল যেটা বড় হয়েছে, ওই লেগেই বলে যে মুরব্বীদের কথা শোনো, এখানে ওর দুশ্মন আছে, এরাকে ঠিক খবর দিয়ে দিব, মদিনা থেকে কেটে দেবে, কেস আমাদের নামে হবে না, আমরা যেমন নেতা ছিলাম নেতা থেকে যাব। এদেরকে খবর দিল, মদিনাতে গিয়ে ওরা আবার গোল করে বসলো, হ্যাঁ ও দুশ্মন পাওয়া গেছে, আর টেনশন নাই, ওকে এসে কেটে দিবে, আমাদের যেমন মাস্তানি চলছিল সেরকম চলবে। এটা ওরা খুশি হয়ে গেল। জি জি, এবার আমার দিকে তাকান, আপনারা ধ্যানের সঙ্গে তাকান। ঠিক মদিনায় খবর দেব, এরা এবার মদিনাতে বসে বলছে কার ঘরে থাকবে রে, ওরা তো কারো ঘরে থাকবে, কার ঘরে থাকবে, কে নিবি, মেহমান কে খোয়াবি, যদি ধরা পড়ে যে অমুকের ঘরে থেকে রসুলকে মেরেছে, তার চাটনি হবে কি হবে না, তাকে একবার ধুনের পাতা বাঁটা করবে। তো কেউ তো ঘরে গোচ্ছে না, তখন বলছে এক কাজ কর, নবী মোহাম্মদ মসজিদ বানানোটা ভালোবাসে, তা আমাদের পাড়াতে একটা টোলাতে মসজিদ করে নি, ধর একটা মসজিদ বানিয়ে নিলে, আজান দিতে শুরু করছে, বলছে আজান দিস না, এখনো নবী মোহাম্মদ বেঁচে আছে, তোদের মসজিদে কেউ মুততেও আসবে না, ওকে দিয়ে উদ্বোধন কর, যাকে মারবে তাকে দিয়ে মসজিদ উদ্বোধন করছে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, ওই যে পাটাতে এমনি করে মশলা বাটে, যে 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 পাথরটা উপরে থাকে ওটাকে কি বলে, নোড়া। তো বলে পাটাটাকে আমাদের দেশে শিল বলে, যার শিল তারই নোড়া, যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। হ্যাঁ, রসুলকে মারতে চাইছে, আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের টোলাতে একটা নতুন মসজিদ হয়েছে, তো নবীজির কলিজাটা বড় হলো, হাজি ভাই আপনারা মসজিদ বানাচ্ছেন, আল্লাহ আমাকে একা দিয়ে, একা কয়েকটা মুসলিমের সাথে লোক পেয়েছি, প্রায় 2.5 কোটি টাকার কাজ করিয়ে নিল। 2.5 কোটি টাকার, কোথা থেকে টাকা আসছে গাইবে মদত আমি জানি না, কিন্তু কাজ তো হচ্ছে, মসজিদের কাজে নামলে আল্লাহ সাহায্য আসবে। তো এই যে বললাম একটা বড় মসজিদ হয়েছে, তা আপনারা শুনে খুশি হলেন কি না? যদি বলি যে আমেরিকাতে একটা বিরাট মসজিদ হয়েছে, তো মনটা খুশি হবে কি হবে না? এটা তো মুমিনের। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের টোলাতে আমরা একটা মসজিদ করেছি, নবীজির দিলটা বড় হয়ে গেল, বাহ 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 বাহ, মাত্র কদিনে তোমরা মুসলমান, 10 দিন 20 দিনের মুসলমান, আর এই কয়েকদিনের ভিতরে তোমরা নতুন মসজিদ করেছো, কিন্তু আসলে ওরা মুসলমান নয়, আসলে ওরা মুনাফেক ছিল, কিন্তু নবীজি বুঝতে পারেনি যেগুলো মুনাফেক, নবীজির জানের দুশ্মন। তখন বললে বাহ 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 বাহ, তখন এরা বলছে রাসূলুল্লাহ আমাদের মসজিদটা আপনাকে প্রথম নামাজ পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি বললেন ঠিক আছে আমি যাব। এমন সময় নবীজি তৈরি হয়ে বেরিয়ে আসছেন, আর এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনো, ওরা ওটা মসজিদ বানায়নি, ওরা জিদের বশীভূত হয়ে কুফরি তাড়নাতে মুনাফিকের দলেরা, তো এরা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন, এরা কোনোদিন আল্লাহ এবং রসুলের সঙ্গে আপোষ করতে পারেনি, এরা এই জ্বালাতে ওই মসজিদটা করেছে, ওটা তোমাকে মারার কেল্লা করেছে, আর মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য এটা করেছে, একটা জামাতকে 5টা জামাত বানাবে, ঝগড়া মারামারি লাগার জন্য মসজিদটা করেছে। এই মসজিদটা যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন করেছো, ওরা কসম করবে আর বলবে যে আমরা এটা নেকির জন্য করেছি। আমি স্বয়ং আল্লাহ বলছি ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, খবরদার ওই জায়গায় তুমি হে আমার নবী পা দিও না।